ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান, যারা কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছে, যারা কোরআনটা মানছে, যারা কোরআনটা দিয়ে নিজের জীবনকে সাজাইছে, তারা দুনিয়াতেও সফলতা পাইছে, আখিরাতেও তারা সফলতা পাইছে। দুনিয়াতে তাদের জীবনের মোড় ঘুরে গেছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লৌহ মানব ছিল, কোরআনুল কারীমের সংস্পর্শে যাওয়ার কারণে এই হযরত ওমরের মতো একজন লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে গেছে। তার মানে বন্ধু, কোরআনটা পড়ার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে হযরত ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরত ওমর ওয়াদা করছে মুহাম্মদের কল্লা না কেটে আসবে না। মুহাম্মদকে মারার জন্য ছুরি নিয়ে দৌড় শুরু করছে। বন্ধুরা আমার, মাঝখানে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এ ওমর, তুমি কোথায় যাও? বলে, আমি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। ওই লোকটা বলে, না, তুমি যাইও না, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ির মধ্যে তোমার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। আগে তুমি তোমার বোনকে সামলাও, আগে তোমার ভগ্নিপতিকে সামলাও, তারপরে মুহাম্মদকে মারার জন্য যাও। হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে, বাড়ির মধ্যে দৌড় দিছে, গিয়ে দেখে তার বোন কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে যায়, বোনকে ডাক দিয়ে কয়, বোন তুমি কি পড়ো? বলে, আমি কোরআন তেলাওয়াত করি। এ ভগ্নিপতি, তুমি মুহাম্মদের কাছে গেছো, সাথে আমার বোনটাকেও নিয়ে গেছো, তুমিও মুসলমান হইছো, আমার বোনটাকেও মুসলমান বানাইছো। আমার বোনের সংসার করে তুমি কোরআন তেলাওয়াত করবা, এটা আমি মানতে পারি না। এই মুহূর্তে কোরআন ছেড়ে দাও। এ মুসলমান ভাইরা আমার, বোন আর ভগ্নিপতি ডাক দিয়ে কয়, ওমর, যতক্ষণ পর্যন্ত সর্বপ্রথম শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তয়্যিবা শিখাইছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে শিখাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে আমি কি আপনাদেরকে বুঝাইতে চাই। হুজুর আমাদেরকে ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে, আল্লাহকে চিনাইছে। আমানতু বিল্লাহি 5 বছর বয়সে হুজুর পড়াইছে, বলেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, রাসূলগণদের উপর ঈমান আনলাম। এ মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট নাবালক বয়সে ওই মক্তবের মধ্যে পড়তে গিয়ে জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও নাই, আল্লাহকে চিনিও না, আল্লাহর গুণ কি তাও জানতাম না, আসমান জমিনের মালিক আল্লাহ এটাও জানতাম না। মক্তবের হুজুর শিখাইছে, আল্লাহর পরিচয় শিখাইছে। ফেরেশতাদেরকে জীবনে দেখি নাই, ফেরেশতাদের পরিচয় আমাদেরকে দিছে, ফেরেশতাদেরকে চিনাইছে, কিতাবগুলো চিনাইছে, হাসর চিনাইছে, কবর চিনাইছে, মৃত্যু চিনাইছে, ভাগ্য চিনাইছে। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝা লাগবে কোন যুগের মধ্যে আপনি আমি বসবাস করি। আজ জাগতিক শিক্ষার দিশা পাইয়া এক শ্রেণীর মানুষ মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, অনার্স মাস্টার্স পাস করার পরে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাড়ির পাশে ভাঙা মসজিদে গ্রাম্য মুন্সি দিয়ে পড়াইতে চায় না, সকালবেলা মক্তবে পাঠাইতে চায় না। ওই মা বাবাগুলো এই দ্বীনি ইলমের, এই ধর্মীয় শিক্ষার, আল্লাহ রাসূলের শিক্ষাকে মাইনাস করে দিয়ে আজকের সমাজের মা বোনেরা তাদের সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কিন্ডারগার্টেনে পাঠায়, প্রাইভেট কোচিং এ পাঠায়। কথা ঠিক কিনা? ঈমান পাবেন কোথায়? বাড়ির থেকে আপনি ঈমান পাবেন না। আল্লাহর পরিচয় বাড়ির থেকে পাবেন না। আপনি রাসূলের পরিচয় পাইতে গেলে আপনাকে রাসূলের বাড়ি যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায় যাওয়া লাগবে, মক্তবে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, বান্দা
এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা ঈমানের দৌলত অর্জন করেছে এরা আমার কাছে বড় দামি, এরা আমার কাছে বড় পছন্দের বান্দা। এই বান্দাগুলোকে আমি আল্লাহ স্পেশাল বান্দা বললাম, এরা হলো আমার স্পেশাল বান্দা। এই মুসলমান ভাইরা আমার, আজকের মা বাবার মনে কি চায়? বলে আমার সন্তানকে মক্তবে পাঠাইব না, আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইব না, আমি আমার সন্তানকে কুড়িগ্রাম এই ভ্রুঙ্গামারির মধ্য থেকে আমি কিন্ডার গার্ডেনে পড়াইব, আমি এই ভ্রুঙ্গামারির মধ্যে আমার সন্তানকে ক্লাস 5 পর্যন্ত পড়াবো। কিসের মিটিং দোস্ত? এখানে কিসের মিটিং তোমার? ওই অতি থেকে উঠিয়ে এসে এখানে ডিস্টার্ব করতেছ। সন্তানদেরকে ভ্রুঙ্গামারি থেকে পড়াবে হলো 5 পর্যন্ত। কি পর্যন্ত? 5 পর্যন্ত। 5 পাস করার পরে আজকের মা বাবা চিন্তা করে এই সন্তানকে আর এই ভ্রুঙ্গামারিতে রাখা যাবে না, কুড়িগ্রাম সরকারি কলেজে স্কুলে পাঠাইতে হবে। কেন? বলে সেখান থেকে যদি আমার ছেলে মেট্রিক পাস করে তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। কথা ঠিক কিনা? এবার কুড়িগ্রাম থেকে মেট্রিক পাস করছে, এবার মা বাবার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। মা বাবা চিন্তা করে এই সন্তানকে আর কুড়িগ্রামেও পড়াইব না, এই সন্তানটাকে ইন্টারমিডিয়েট করার জন্য রংপুরের কলেজের মধ্যে পড়ানোর চিন্তা করে। এখন ইন্টারমিডিয়েট রংপুর থেকে পাশ করলো, এখন মা বাবার মাইন্ডটা আবার চেঞ্জ হয়ে গেল, এই সন্তানকে আর রংপুরে পড়াইব না। হয়তোবা কেউ চিন্তা করে আমার সন্তানকে মেডিকেল কলেজ পড়াইব, হয়তোবা কেউ চিন্তা করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইব, হয়তোবা কেউ চিন্তা করে ভার্সিটি পড়াইব। এই জন্য ভার্সিটির কোচিং করার জন্য, মেডিকেলের কোচিং করার জন্য, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং করার জন্য মা বাবা চিন্তা করে একে আর রংপুরেও রাখা যাবে না, একে পাঠাইতে হবে ঢাকার মধ্যে। কোথায়? ঢাকায় পড়াইতে হবে। এবার ঢাকার মধ্যে গিয়ে পড়াশোনা করে। এই সন্তানটা যখন মাস্টার্স পাস করলো, মা বাবা চিন্তা করে একে আর দেশেই রাখবো না, একে আমি বিদেশের মধ্যে পাঠাইবো। কথা ঠিক কিনা? এবার তাকে পিএইচডি করতে হবে। বিদেশের মধ্যে কেউ আমেরিকায় পাঠায়, আবার কেউ মিশরের মধ্যে পাঠায়। এ মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে এই সন্তানটাকে শিক্ষিত বানায়। সন্তানকে মিশর থেকে এবার থেকে পিএইচডির ডিগ্রি দিল, আমেরিকা থেকে পিএইচডির ডিগ্রি দিল, কেউ বা ডাক্তারি লাইনে ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করলো, এফসিপিএস পাস করলো, কেউ আবার বিএসসি ইঞ্জিনিয়ার হলো, কেউ আবার পিএইচডি পাস করলো। এই সন্তানটা বড় হয়ে গেল, মানুষ হয়ে গেল, টাকা পয়সা নাড়াচাড়া শুরু করলো। এই সন্তানটার বাবায় বুদ্ধি দিল, সন্তান দেশের মধ্যে কিছুই নাই, ভবিষ্যৎ বানাইতে গেলে বিদেশে অবস্থান করা লাগবে। তবে বাবা তুমি যদি পারো কুয়েতের মধ্যে একটা ব্যবসা ধরতে পারো, মিশরের মধ্যে একটা বাড়ি বানাইতে পারো, আমেরিকার মধ্যে একটা ফ্ল্যাট কিনতে পারো। বন্ধু মদিনার নবী ডাক দিয়ে কয়, এ আমার উম্মতের দল, তুমি তোমার সন্তানকে ডাক্তারের সার্টিফিকেট দিলা, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিলা, পিএইচডির সার্টিফিকেট দিলা, বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দিলা, এই সন্তানকে আমেরিকায় একটা বড় ব্যবসা ধরায়া দিলা, মিশরের মধ্যে একটা ব্যবসা ধরায়া দিলা, কুয়েতের মধ্যে একটা বাড়ি বানায়া দিলা, এ আমার বাবারা কাতারের মধ্যে একটা বিল্ডিং বানায়া দিলা। সব কথার মূল কথা, এই কথাটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। বন্ধুরা আমার, আপনি আপনার সন্তানকে গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা পয়সা দিলেন, জমি জমা দিলেন, সার্টিফিকেট দিলেন, শিক্ষিত বানাইলেন, আপনি সব দিয়ে দিলেন। যদি আপনার সন্তানকে ঈমানের দৌলত না দিতে পারেন, মদিনার নবী বলে উম্মত, দুনিয়ার জমিনে সন্তানকে গ্রাজুয়েট বানাইছো, সন্তানকে হয়তোবা মানুষ বানাইছো, বান্দা মানুষ বানায়া তুমি একজন মানুষের বাবা হইলা, একজন গ্রাজুয়েট সন্তানের বাবা হইলা। মদিনার নবী বলে উম্মত, তুমি বাবা হইছো বটে, আসলেই তুমি একজন ব্যর্থ বাবা। কারণ তুমি তোমার সন্তানকে ঈমানের দৌলত দিতে পারো নাই। কথা ঠিক কিনা বলেন? ঈমানের দৌলত দিতে পারো নাই। আল্লাহ বলেন, বান্দা কোন দৌলত
তোমার সন্তানকে দিলা। আল্লাহ বুঝাইতে চায় বান্দা আমি দুই শ্রেণীর মানুষকে স্পেশাল বললাম। এক শ্রেণীর বান্দা হলো যারা ঈমানের দৌলত অর্জন করেছে। আমি ঈমান পাইতাম না যদি আমার বাবা একজন রিকশাওয়ালা, আমার বাবা একজন ভ্যানওয়ালা, আমার ব্যবসা ছোট্ট একটা বাবা ব্যবসা করে, এই আমার ছোট ব্যবসায়ী বাবাটা যদি আমাকে মাদ্রাসায় না পড়াইতো, যদি আমার আল্লাহকে না চিনাইতো, যদি রসুলকে না চিনাইতো, যদি আমার বাবা আপনার মতোই তো আমাকে স্কুলের মধ্যে পড়াইতে পারতো, আমার চাচাতো ভাই একটা ডাক্তার হলো, আমার জ্যাঠাতো ভাই একটা ইঞ্জিনিয়ার হইলো, আমার মামাতো ভাই একটা ওসি হলো, আমার ফুফাতো ভাই একটা ডিসি হলো, আমার বাবা পাইলে আমাকেও ওসি বানাইতে পারতো, আমাকেও ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, আমাকেও পড়াইতে পারতো ডাক্তারি লাইনে। কিন্তু আমার বাবা আমাকে কোন শিক্ষাটা দিল? এ মুসলমান ভাইরা আমার, ঈমানের দৌলতওয়ালা মানুষগুলোকে আমার আল্লাহ বলেন বান্দা এই মানুষগুলো আমার কাছে বড় স্পেশাল বান্দা। আর এই স্পেশাল ইমানদারের ভিতর থেকে আর একটা দল বাইর হয়, এরা শুধু আমার কাছে স্পেশাল নয়, এরা আমার কাছে বড় ভিআইপি পারসন। কি পারসন? ভিআইপি পারসন। এই ভিআইপিটা কারা? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদের ভিতরে কোরআনের ইলম আছে। কি আছে? ইলম আছে। ইলম যাদের ভিতর আছে এই সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে কি বড় ভিআইপি, স্পেশাল বান্দা। বলে যাদের ভিতর কোরআন আছে এদের দাম কেমন, আর শুধু ইমানদারের দাম কেমন? এ মুসলমান ভাইরা আমার, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ইলম আছে, তার মানে কোরআনের শিক্ষা দীক্ষা আছে, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে বড় সম্মানী। তবে বন্ধুরা আমার, আপনাদেরকে আমি এই কথাটাই বুঝাইতে চাই, শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। বলে হুজুর জাগতিক শিক্ষা কি? জাগতিক শিক্ষা হলো স্কুলের শিক্ষা, জাগতিক শিক্ষাকে বলা হয় কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা, এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। আর মাদ্রাসা মক্তবের শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা? এটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। আচ্ছা বলেন তো, এই যে দুই শিক্ষার কথা বললাম, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম আল্লাহর কাছে বেশি? হ্যাঁ, ধর্মীয় শিক্ষা। বলে কেন? বলে এই শিক্ষার মধ্যে কোরআন আছে। কি আছে? এটা হলো কোরআনী শিক্ষা, এই শিক্ষার দাম বেশি। আমরা আমাদের এই বাংলাদেশে দেখি সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওসিডিসি বানাইছে, বড় সার্টিফিকেট ওয়ালা বানাইছে, বড় ব্যবসায়ী বানাইছে। মানুষ স্যার বলে সালাম দেয়। বাবাই মারা গেছে, সন্তান জানাজার সামনে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়তটা যে বাঁধছে, কি বলতে হবে সানাটাও বলতে পারে না। আছে না নাই? আপনি একজন বাবা হয়ে আপনি আপনার সন্তান থেকে কি পাইলেন? আমি এক কলমে লিখে দিতে পারবো এই সন্তান জীবনে কোনোদিন তার ব্যস্ততার কারণে জীবনে কোনোদিন আপনার কবর দেখার জন্য যাওয়ার সময় পাবে না। কথা ঠিক কিনা বলেন? চিন্তা করেন তো, আপনারা যাদের বাবা নেই, আপনারা আপনার বাবার কবরে জিয়ারত করার জন্য গেছেন, মানে কয়দিন গেছেন? চিন্তা করেন। একজন সন্তান বানান, কোরআনওয়ালা বানান, এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ এই সন্তানের ভিতরে কোরআন আছে। কি আছে জোরে বলেন? কোরআন আছে। কোরআন বলে কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যদি কেউ স্পর্শ করে হাত দিয়ে উযু অবস্থায়, এরপরও তার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ দেখে শুধু মহব্বত নিয়ে, যদি কোরআন দেখে এরপরেও তার আমলনামায় সওয়াব লেখা হয়। তাহলে কোরআন যদি কেউ যদি তেলাওয়াত করে তার আমলনামায় সওয়াব হবে না? এ বলেন হবে না? বলে যারা কোরআন তেলাওয়াত করে তাদের সওয়াবটা কেমন হবে?
আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিহা। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, তোমরা কোরআনী শিক্ষার সাথে থাকো, তোমরা কোরআনী শিক্ষা অবলম্বন করো, কোরআনটা তোমরা পড়ো, তোমাদের সন্তানকে কোরআনটা পড়াও। কারণ কোরআন এমন একটা হরফ, এমন একটা কিতাব, যেই কিতাবের একটা যদি হরফ কেউ তেলাওয়াত করে, একটা হরফ যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে একটা সওয়াব লিখে দেওয়া হয়। হাদিসের শেষ অংশে বলে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা করে নেকিকে 10 গুণ বাড়ায়া দেওয়া হয়। তার মানে বন্ধুরা আমার, আপনারা যদি পড়েন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, আপনি তিনটা শব্দ তিনটা হরফ পাঠ করেছেন। এই যে আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ আছে, এই তিনটা হরফ পাঠ করার কারণে আপনার আমলনামার মধ্যে 30টা সওয়াব লেখা হয়ে গেছে। তাহলে যদি কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি পাওয়া যায়, তাহলে এই কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। কোরআন পড়েন, কোরআন মানেন, কোরআন দিয়ে আপনার জীবনকে সাজান, আপনার পরিবার সাজান, আপনার সমাজ সাজান, আপনার রাষ্ট্র সাজান। দেখবেন আপনি দুনিয়াতে জান্নাতের ভিতর বসবাস করতেছেন। কথা ঠিক কিনা বলেন? কোরআন পড়েন, একটা করে হরফে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন পড়েন। বন্ধু, অফিসের মধ্যে আছেন, ফ্রি সময় পাইছেন, কোরআনটা পড়েন। হুজুর, অফিসে কি কোরআন শরীফ নিয়ে যাওয়া যায়? ব্যবসার মধ্যে ব্যবসা করতেছেন, দোকানদারি করতেছেন, আপনি কোরআনটা পড়েন। এ বন্ধুরা আমার, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছেন, সময় পাইছেন, কোরআনটা আপনি পড়েন। হুজুর, কোরআন কি আর আড্ডা মারার সময় নিয়ে যাওয়া যায়? এ মুসলমান, এই যে দুনিয়ার মধ্যে, যদিও কি বলবো, মোবাইল দুনিয়ার মধ্যে আছে, এই মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস পাওয়া যায় কি যায় না? এ যায় কি যায় না? সারা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় দিয়েছে আমার আল্লাহ। এই মোবাইল মানুষ ততক্ষণ পর্যন্ত বানাইতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের মাথার মধ্যে এই বুদ্ধি ঢোকায়া না দিত। যদি না দিত তাহলে কি পাইতো? তাহলে যদি মোবাইলটা হলো একটা নেয়ামত, এই মোবাইলটা মানুষ পাওয়ার কারণে সারা দুনিয়ার খবর মানুষ জানে, এই মোবাইলটা পাওয়ার কারণে সারা দুনিয়ার মধ্যে মানুষ যোগাযোগ করতে পারে, দুনিয়ার মধ্যে কি ঘটনা ঘটতেছে এগুলো মানুষ জানতে পারে, এগুলো মানুষ বলতে পারে। এ বন্ধু, আল্লাহ মানুষের মাথার ভিতরে ব্রেন দিয়ে দিছেন, আর মানুষ মোবাইলটা বানাইছে, আর এই মোবাইলের মধ্যে আপনি কোরআনটা পাইতেছেন। এই মোবাইল নিয়ে আপনি অফিসে যান, এই মোবাইল নিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যান, এই মোবাইল নিয়ে আপনি বন্ধু বান্ধবের সাথে যান, আপনি যেই জায়গায় যান না কেন, সময় পাইলেই কোরআন পড়ো। মোবাইলের মধ্যে কোরআন ডাউনলোড করা যায়, এরপরেও যদি আপনি কোরআন না পড়েন, ওই যে কোরআন শরীফ খুলে দেখবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করবা? একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা না। এই মোবাইলটা মানুষের মাথার ভিতর ঢোকাইয়া আমি আল্লাহ মোবাইলও তোমাদেরকে একটা নিয়ামত দান করেছি, তোমাদের সুযোগ আছে এই মোবাইলের মধ্যে কোরআন শরীফটা পড়তে। এরপরেও যারা পড়ে নাই, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হবে। বান্দা, ঘুম নিয়ে প্রশ্ন করা হবে, খাবার নিয়ে প্রশ্ন করা হবে, ফুল ফলাদি ফল রাজি নিয়ে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে, নিয়ামতের বিষয় নিয়ে আল্লাহ মানুষকে প্রশ্ন করবে, নাকি করবে না? কোরআনে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, একটা নিয়ামতও বাদ দেওয়া হবে না, সব নিয়ামত নিয়ে প্রশ্ন করা হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ সেদিন নাফসি নাফসি করবে, আর মা সন্তানকে সেদিন পরিচয় দিবে না, সন্তান তার বাপকে পরিচয় দিবে না, বন্ধুকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। সেদিন একটা নেকির জন্য আপনি পাগলের মতো ঘুরবেন। ও মুসলমান ভাইরা আমার, একটা
একটা করে হরফে যদি 10টা করে নেকি পাওয়া যায়, আর আমাদের এই জীবনের এই ফ্রি সময়টাকে আমরা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাই, তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ। পড়ব তো কোরআন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের শিক্ষাটা বড় দামি শিক্ষা। আল্লাহ বলেন, বান্দা যারা কোরআনের ছাত্র হয় আর যারা কোরআনের শিক্ষক হয়, এই দুই শ্রেণীর ছাত্র ছাত্রী এই দুনিয়ার মধ্যে যতগুলো ছাত্র ছাত্রী আছে, এই কোরআনের ছাত্র ছাত্রীর চাইতে উত্তম কোনো ছাত্র ছাত্রী নাই। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা কোরআনের ছাত্র হলো শ্রেষ্ঠ ছাত্র, আর কোরআনের শিক্ষক হলো শ্রেষ্ঠ শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষক যদি শ্রেষ্ঠ শিক্ষক হয়, আর কোরআনের ছাত্র যদি শিক্ষক শ্রেষ্ঠ ছাত্র হয়, তাহলে এই ছাত্র আর এই শিক্ষকের দাম আছে না নাই? আছে। কে বলেছে? নবীজি বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শেখে আর যারা কোরআন মানুষকে শেখায়, এই দুই শ্রেণীর বান্দা আমার আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা বলা যায় যে কোরআনের ছাত্র হলেও এটা ভাগ্যের বিষয়। কথা ঠিক কিনা? কোরআনের ছাত্র হওয়াটাও কি ভাগ্যের বিষয়, কারণ শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়, উত্তম মানুষ হওয়া যায়। কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা দামি কোরআন, বলে বান্দা কোরআনটা তুমি পড়ো, নিয়মিত পড়ো, সকালবেলা পড়ো, ফজরের নামাজের পর পড়ো, যোহরের পর সময় পাইলে পড়ো, আসরের পর সময় পাইলে পড়ো, বান্দা ঘুমের আগে সময় পাইলে পড়ো, শেষ রাত্রে সময় পাইলে পড়ো, কোরআন তেলাওয়াত করো, মাঝে মাঝে কোরআনের অর্থগুলো পড়ো। আর যদি সময় পাও তাহলে বাংলা তাফসির পাওয়া যায়, এই তাফসিরগুলো পড়ো। কোরআনে কোনো কিছুই বাদ দেই নাই। বান্দা তুমি তোমার জীবনকে কেমন করে সাজাইবা, এইটাও আমি কোরআনের মধ্যে দিয়ে দিছি। চুলটা কেমন করে কাটবা, এইটাও কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিছি। দাড়িটা কেমন করে রাখবা, এ বান্দার আমার, তুমি মিসওয়াকটা কেমন করে করবা, ইস্তিনজা কেমন করে যাইবা, খানা পিনা কেমন করে খাইবা, এ বান্দা ঘুমাইবা কেমন করে, বিয়ে শাদী করবা কেমন করে, স্ত্রীকে লালন পালন করবা কেমন করে, সন্তানদেরকে পালন করবা কেমন করে, সন্তানদের প্রতি তোমার কি কি দায়িত্ব, স্ত্রীর প্রতি তোমার কি কি দায়িত্ব, মা বাবার প্রতি তোমার কি কি দায়িত্ব, একটা কথাও আমি বাদ দেই নাই। সবগুলো কোরআনের ভিতর আমি আল্লাহ লিখে দিয়েছি। এ বান্দা কোরআনটা তুমি পড়ো, আর কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনকে সাজাও। যদি বান্দা কোরআন অনুযায়ী তোমার জীবনকে সাজাইতে পারো, তাহলে হাসরের ময়দানে এই কোরআন তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ মানে, কোরআন দিয়ে যদি কেউ নিজের জীবনকে সাজায়, আল্লাহ বলেন বান্দা এই কোরআন তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন যদি কারো ব্যাপারে সুপারিশ করে, সেদিন তার কোনো বিপদ আছে? বলেন, বিপদ আছে? বিপদ নেই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। যারা কোরআনটা পড়ছে, যারা কোরআনটা মানছে, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাইছে, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, যেদিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বাইরে হতে থাকবে। এই সূর্যের তাপে এই জমিনটা তামা হয়ে যাবে, জমিনের মধ্যে দাঁড়ানো যায় না, কারণ জমিনটা বড় গরম। এই গরমের কারণে মানুষের পেটের নাড়ি ভুলিগুলো পায়খানার রাস্তা দিয়ে
দিয়ে গলে গলে বাইর হইতে থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা বাবা সন্তানকেও পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানরাও সেদিন পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, আপনার হিতাকাঙ্ক্ষী আপনি কাউকে পাবেন না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা জাব্বারিয়াতের হুঙ্কার দিবেন, কহারিয়াতের হুঙ্কার দিবেন। আল্লাহর চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ এমন একটা করে ধমক মারবেন, ওই হাসরের ময়দানটা আল্লাহর ধমকে থরথর করে কাঁপা শুরু করে দিবে। এ মুসলমান ভাইয়েরা আমার, নবীরা পর্যন্ত ভয় পাওয়া যাবে, নাফসি নাফসি বলে কাঁদতে কাঁদতে থাকবে। আদম নবী বলবে আমার কি হবে, ঈসা নবী বলবে আমার কি হবে, ইব্রাহিম নবী বলে আমার কি হবে। যে যাকে নিয়ে পাগল হয়ে যাবে, কেউ কারো কথা চিন্তা করতেও পারে না। আল্লাহ বলেন বান্দা, এই কোরআনের সাথে যদি তোর সম্পর্কটা থাকে, বান্দা মৃত্যুর সময় তোর কোনো কষ্ট হবে না, কবরের জিন্দেগিতেও তোর কোনো কষ্ট নাই, মিজানের পাল্লায় তোর কোনো কষ্ট নাই, হাউজে কাউসারের বেলাও তোর কোনো চিন্তা নাই, বান্দারে ফুলসিরাতের ঘাটেও তোর কোনো ভয় নাই, হাসরের ময়দানেও তোর কোনো চিন্তা নাই। এই কোরআন হাসরের এই কঠিন মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোর ব্যাপারে সুপারিশ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এই দুনিয়াতে যতগুলো বিপদ আছে, এই বিপদগুলোকে বিপদ বলা যায় না। সবচাইতে বড় বিপদ হলো মরণের বিপদ। কোন বিপদ বলেন? মরণের বিপদটা হলো সবচাইতে বড় বিপদ। ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও ডাক্তার সাহেব, ও ইঞ্জিনিয়ার সাহেব, এই মরণের বিপদটা বড় বিপদ। আজরাইল আসছে জানটা কবজ করার জন্য। আপনি যদি বলেন আমি একজন বড় শিক্ষাবিদ, আপনার সার্টিফিকেট গুলো যদি বাইর করে আজরাইলকে দেখান, এই যে আমার সার্টিফিকেট, আজরাইল কি আপনাকে শিক্ষিত মনে করে সালাম দিবে? আমি হলাম ওসি, আমি হলাম ডিসি, আজরাইল কি ভয়তে আপনাকে সালাম দিবে, স্যার বলবে? হ্যাঁ? এ মুসলমান, তাহলে ওই মৃত্যুর সময়টা আমার কি হবে, আপনার কি হবে? যদি কোরআনওয়ালা একজন মানুষ যদি মারা যায়, ওই মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল বড় সাবধান, আমার ওই কোরআনের আশিক বান্দার জানটা কবজ করতে যাইবা, তবে আজরাইল জান্নাতের পোশাকটা পরে যাইও, জান্নাতের দল বাহিনীকে নিয়ে যাইও, আমার বান্দার রূহটা কবজ করে নিও। এখন কোরআন আছে, আজরাইলও সুন্দর রূপ নিয়ে আসছে, এখন আল্লাহর বান্দাকে সালাম জানাইছে, এবার বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে আল্লাহ তাআলার পবিত্র আত্মা বাইর হয়ে আসো, বাইর হয়ে আসো, বাইর হয়ে আসো, জান্নাতে যাওয়ার জন্য বাইর হও। বন্ধুরা আমার, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় কোরআন পড়নেওয়ালা লোক হোক না কেন, যত বড় পীর মাশায়েখ ওলি গাউস কুতুব হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস আর শাইখুল হাদিস হোক না কেন, দুনিয়ার মহব্বত আছে, সহজে কি মারা যাইতে চায়? হ্যাঁ, মরতে তো চায় না। আজরাইল বলে আল্লাহ তোমার বান্দা মরতে চায় না। আল্লাহ বলে এই বান্দাটার সাথে কোরআনের সম্পর্ক ছিল, এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছে, এই বান্দাটা কোরআনকে মানছে, এই বান্দা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাইছে, কোরআন দিয়ে নিজের পরিবারকে সাজাইছে, কোরআন দিয়ে নিজের সমাজকে সাজাইছে, কোরআন দিয়ে নিজের রাষ্ট্রকে সাজাইছে। এই বান্দার জান কবজের সময় কষ্ট দেওয়া যাবে না। ও আজরাইল জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা খুলে দিবে। আল্লাহ বলে আজরাইল জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো শোনাও, আর জান্নাতের বাতাস তার গায়ে যাইতে দাও। আজরাইল মাথার কাছে বসে জান্নাতের নাজ নিয়ামতের গল্প করে, এদিক দিয়ে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দেয়। জান্নাত থেকে বাতাস এসে ওই কোরআন প্রেমিক বান্দার শরীরের মধ্যে যখন লাগে, অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়। তাহলে মুসলমান ভাই
সম্পর্ক থাকা বান্দার মরণের সময় উপায় আছে না নাই? বলেন না কেন? কবরের মধ্যে উপায় আছে না নাই? বলে কবরের মধ্যে কি উপায়? বলে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি মানুষকে মাটি দেওয়ার পরে আপনি বাড়িতে যান আর না যান, 40 কদম যাওয়ার যে সময়টা হতে পারে 2 মিনিট, হতে পারে 3 মিনিট, হতে পারে 1 মিনিট, এই সময়ের মধ্যে এই মালাকুল মউত এই সময়ের মধ্যে মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে যায়। হাজির হইয়া লোকটাকে জাগ্রত করে, লোকটা উঠে বসে, বসার পরে মুনকার নাকিরের দিকে তাকায়। মুনকার নাকির বলে, মার রব্বুক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এ মুসলমান, যাদের রবের সাথে বড় সম্পর্ক আছে তিনি সেদিন রবের পরিচয় দিতে পারবে। যাদের ধর্মের সাথে সম্পর্ক আছে তারা ধর্মের পরিচয় দিতে পারবে। যাদের নবীর সাথে সম্পর্ক আছে তারা সেদিন নবীর পরিচয় দিতে পারবে। এ আমার মুসলমান ভাইরা, রবের সাথে আমার সম্পর্কটা ঠিক নাই, কারণ মাঝে মাঝে আমার নামাজ কাজা হয়ে যায়, কি যায় না? রমজান মাসে মাঝে মাঝে আমার রোজাটাও তো মিস হয়ে যায়। আল্লাহর সাথে তো আমার সম্পর্কটা বড় দুর্বল। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য তাহাজ্জুদের নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আমি জিকির করতে পারি না, আমি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানতে পারি না, তার মানে আল্লাহর সাথে আমার সম্পর্কটা গভীর হয় না। এই কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, আপনাদেরকে কি খারাপ লাগতেছে? তাহলে যদি আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত না হয় তাহলে কবরের মধ্যে বিপদ আছে না নাই? বন্ধুরা আমার, ধর্মের সাথে তো আমার সম্পর্কটা মজবুত হয় নাই, কারণ ধর্মের আইন মোতাবেক আমি আমার জীবনকে চালাইতে পারি নাই, ধর্ম অনুযায়ী আমার ব্যবসাটা চালাইতে পারি নাই, ধর্ম অনুযায়ী আমার ব্যবহারটা চালাইতে পারি নাই, চাকরিটা ধর্ম অনুযায়ী করতে পারি নাই, মা বাবার সাথে ধর্মের বিধান অনুযায়ী ব্যবহার করতে পারি নাই, প্রতিবেশীর হক ধর্ম অনুযায়ী মানতে পারি নাই, তার মানে ধর্মের সাথে আমার সম্পর্কটা মজবুত হয় নাই। যখন মুনকার নাকির বলবে ওয়ামা দিনুক, ধর্মের পরিচয় দাও, সেদিন কি ধর্মের পরিচয় দিতে পারবো? কারণ ধর্মের সাথে আমার সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান, এবার আবার প্রশ্ন করবে, মান হাজার রজুল, এই ব্যক্তিকে তুমি কি চেনো? ওয়ামা নাবিয়ুকা, তোমার নবীকে? এ মুসলমান, নবীর তরিকা মতো তো চলতে পারি নাই, চুলটাও নবীর তরিকায় কাটতে পারি নাই, দাড়িটাও রাখতে পারি নাই, পোশাকটাও সুন্নত অনুযায়ী আমার হয় নাই, আমার সকাল থেকে রাত, রাত থেকে সকাল আমি নবীর পরিচয়, নবীর পরিচালনা মতো চলতে পারি নাই, নবীর তরিকার মালাটা গলায় নিতে পারি নাই, সেদিন নবীর পরিচয় দিতে পারবো না। তার মানে বন্ধুরা আমার, এই কথাটাই সত্য কথা, আল্লাহর সাথে আমার সম্পর্কটা মজবুত হয় নাই, আল্লাহর পরিচয় দেওয়া সম্ভব নয়, ধর্মের নীতিমালা অনুযায়ী মানতে পারি নাই, ধর্মের পরিচয় দিতে পারবো না, নবীর সাথে আমার মহব্বত নাই, নবীর সুন্নত আমার দেহের মধ্যে নাই, সেদিন নবীর পরিচয় আমি দিতে পারবো না। তাহলে আমার কবরে কি উপায় হবে? মিজানে কি উপায় হবে? ফুলসিরাতে কি উপায় হবে? এ বন্ধু, হাসরের ময়দানে কি উপায় হবে? আল্লাহ বলেন, বান্দা তুমি কোরআনের সাথে সম্পর্কটা রাখো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না, কোরআন দিয়ে তুমি তোমার নিজের জীবনকে সাজাও, কোরআনটা তুমি পড়ো, কোরআনের অর্থগুলো পড়ো আর বোঝো আর মানো। বান্দা, যদি তুমি কোরআনের সাথে তোমার সম্পর্কটা রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওই কবরের কঠিন মুসিবতের সময় ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি
রাসিহি, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে রাখার কিছুক্ষণ পরে মুনকার নাকির যখন আসবে, আল্লাহর নবী বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, একজন কোরআনময় বান্দাকে কবরে রাখার পরে মুনকার নাকির যখন বলে মার রব্বুক, রবের পরিচয় দাও, বান্দা যখন ভাবতে থাকে আমি রবের সাথে সম্পর্ক করতে পারি নাই, আমি রবের পরিচয় দিতে পারবো না, বান্দা যখন বলবে লা আদরি লা আদরি, বলবে ওমা দিনক, ধর্মের পরিচয় দাও, বান্দা বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। আল্লাহর নবী বলেন ওই কঠিন মুহূর্তে এই কোরআন মানুষের রূপ নিয়ে তোমার কবরের মধ্যে দাঁড়াইয়া, ওই কবরের মধ্যে দাঁড়াইয়া র্যাবের প্রধানের দায়িত্ব পালন করবে। তুমি তো জবাব দিতে পারবা না। মুনকার নাকির বলবে মার রব্বুক, কোরআন বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলবে তুমি কে, তুমি কেন তার প্রশ্নের জবাব দাও, তোমাকে তো চিনলাম না। কোরআন বলবে আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতে এই বান্দাটা আমাকে পড়েছে, দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে দিয়ে তার জীবনকে সাজাইছে, আমাকে দিয়ে তার পরিবারকে সাজাইছে, আমাকে দিয়ে তার রাষ্ট্রকে চালাইছে, তার সমাজকে চালাইছে। এ বান্দা, আমি কোরআন, দুনিয়াতে বান্দা আমাকে ভোলে নাই, আজকে এই কবরের এই কঠিন মুসিবতের দিন আমিও এই কোরআনকে ভুলতে পারবো না, এই বান্দাকে ভুলতে পারবো না। তার এই কঠিন মুসিবতের দিন তাকে হেফাজত করার জন্য, তোমাদের জবাব দেওয়ার জন্য কবরে হাজির হয়ে গেছি। মুনকার নাকির বলবে আপনার যাত্রা কত দূর? কোরআন বলবে যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা জান্নাতে যায় নাই ততক্ষণ পর্যন্ত আমার যাত্রা শেষ হবে না। জান্নাতে যাবে এদিক দিয়ে আমার যাত্রা শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কোরআন যদি আপনার মরণের সময়ও আসে, কবরের সময়ও আসে, মিজানের পাল্লায়ও আসে, ফুলসিরাতের কিনারে ধাক্কা দিয়ে যদি 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এই রাস্তাও পার করার সময়ও আইসে, এ বন্ধুরা আমার, হাসরের ময়দানেও যদি আপনার যদি সুপারিশ করে, জান্নাতেও যদি আপনাকে নিয়ে যাওয়ার জিম্মাদার নেয়, আমি এই ভ্রুঙ্গামারির প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনেই সন্তান মানা দরকার আছে না নাই? পানি নেই, পানি বসিয়ে তো বলছি, পানি আনো। সন্তানকে আপনি কোরআন ওয়ালা বানান। কেন বানাবেন? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা, বলে কিয়ামতের দিন 3 শ্রেণীর বন্ধু তোমার ব্যাপারে সুপারিশ করবে। কয় শ্রেণীর বন্ধু সুপারিশ করবে? বলেন তো কয় শ্রেণীর বন্ধু? আরো জোরে বলেন, এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। 3 শ্রেণীর বন্ধু তোমার ব্যাপারে সুপারিশ করবে। 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবী রাসূলরা তোমার ব্যাপারে সুপারিশ করবে। 2 নাম্বার ওয়াল উলামা, আলেম ওলামা তোমার ব্যাপারে সুপারিশ করবে। আর 3 নাম্বার হলো শুহাদা, শহীদগণ সুপারিশ করার অনুমতি পাবে। তার মানে সর্বপ্রথম নবী সুপারিশ করবে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবে। নবীদের পরে আলেম ওলামাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, এই জন্য ওলামায়ে কেরামদেরকে সুপারিশ করতে দিবে। এই বন্ধুরা আমার যদি একজন সন্তান হাফেজ হয়, আল্লাহ বলে হাফেজকে অনুমতি দিয়ে দিব। বলে কয়জনের জন্য অনুমতি দিবেন? আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহু ফিন্নার। একজন হাফেজকে বলা হবে তুমি তোমার পরিবার থেকে 10 জনের জন্য সুপারিশ করো, যেই 10 জনের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে
জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের জন্য সুপারিশ করো, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিব, আর তোমার সুপারিশকে কবুল করে নিব। তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলমান, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে জবাব দেন, কোরআনী সন্তান আপনার আমার জন্য সুপারিশ করার অনুমতি পাবে কি পাবে না? আরো জোরে বলতে হবে, পাবে কি পাবে না? তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনী সন্তান বানা দরকার আছে না না? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আরো অনেকগুলো উপকারিতা আছে। আল্লাহ বলে, বান্দা তোর মনের মধ্যে শান্তি নাই, এ বান্দা তোর ঘরের মধ্যে শান্তি নাই, আমার টাকা আছে কিন্তু মনে শান্তি নাই, সুন্দরী বিবি আছে মনে শান্তি নাই, আমার গ্রাজুয়েট সন্তান আছে শান্তি নাই, আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকার অভাব নাই, এরপরেও মনের মধ্যে শান্তি নাই। এ বন্ধু, চাকরির টেবিলে বসে বড় অফিসার কিন্তু মনের মধ্যে শান্তি নাই। এই জমিনের মধ্যে এমনও বড় চাকরিজীবী স্যার আছে, রাত্রিবেলা বাড়ির মধ্যে যায়, বিবির রান্না করা খাবারটাও খাইতে পারে না, বিবি সহ এক বিছানার মধ্যে ঘুমাইতেও পারে না। এমন সন্তান আছে না নাই? এমন মানুষও দুনিয়াতে আছে। আল্লাহ বলেন, বান্দা মনের মধ্যে যত দুঃখ থাকুক না কেন, মনের মধ্যে যত চিন্তা থাকুক না কেন, ব্যবসার মধ্যে লস খাইছো, বান্দা ভেঙে পড়ছো, চাকরির মধ্যে তোর ডিমোশন হয়েছে, বান্দা তুমি ভেঙে পড়ছো, বান্দা তোমার সন্তান অসুস্থ, বান্দা তুমি কষ্টে আছো, তোমার ইনকাম নাই, বান্দা তুমি দুঃখ আছো, তোমার দুঃখ তোমার বন্ধু শুনবে, সমাধান দিতে পারবে না, তোমার মা শুনবে, সমাধান দিতে পারবে না। এ বান্দা, দুনিয়ার কোনো মানুষ সমাধান দিতে পারবে না। বান্দা, এই কষ্ট এই দুঃখ যদি দূর করতে চাও, বান্দা কোরআনটা তুমি পড়ো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বান্দা তুমি কোরআনটা তেলাওয়াত করো। যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, যত বড় দুঃখ আর যত বড় কষ্ট থাকুক না কেন, কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা মনের সব দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, বান্দা যারা কোরআন তেলাওয়াত করে এদের মনের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট দূর করে দেই, আর বান্দার ঈমানি চেতনা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মনের দুঃখ কষ্টকে যদি আমরা দূর করতে চাই, তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, ভাই বক্সে সাউন্ড দেন, বাড়ে না তো, গলায় নেয় না। আল্লাহ বলেন, বান্দা কোরআনের সাথে সম্পর্ক করো। যদি বান্দা কোরআনের সাথে তোমার সম্পর্কটা মজবুত হয়, আমি আল্লাহ তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। পুরস্কার দিবি। বলো, ওয়ামান আমিলা বিহি উজিরা। যারা কোরআনের সাথে সম্পর্ক করছে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। শুধু আখিরাতে তাদেরকে পুরস্কার দিব না, বরং বান্দা দুনিয়াতেই তোমাকে আমি আল্লাহ পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। বান্দা কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনটা পড়ো, কোরআনটা মানো, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাও, কোরআন দিয়ে নিজের পরিবারকে সাজাও, কোরআন দিয়ে নিজের সন্তানদেরকে গড়ে তোলো, নিজের সমাজটাকে গড়ে তোলো। যদি বান্দা কোরআনের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনটাকে কোরআনময় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সফলতা দান করব, আখিরাতেও সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান। যারা কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছে, যারা কোরআনটা মানছে,
যারা কোরআনটা দিয়ে নিজের জীবনকে সাজাইছে তারা দুনিয়াতেও সফলতা পাইছে, আখিরাতেও তারা সফলতা পাইছে। দুনিয়াতে তাদের জীবনের মোড় ঘুরে গেছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লৌহ মানব ছিল, কুরআনুল কারীমের সংস্পর্শে যাওয়ার কারণে এই হযরত ওমরের মতো একজন লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে গেছে। তার মানে বন্ধু, কোরআনটা পড়ার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে হযরত ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরত ওমর ওয়াদা করছে মুহাম্মদের কল্লা না কেটে আসবে না। মুহাম্মদকে মারার জন্য ছুরি নিয়ে দৌড় শুরু করছে। বন্ধুরা আমার, মাঝখানে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এ ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। ওই লোকটা বলে না, তুমি যাইও না, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ির মধ্যে তোমার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। আগে তুমি তোমার বোনকে সামলাও, আগে তোমার ভগ্নিপতিকে সামলাও, তারপরে মুহাম্মদকে মারার জন্য যাও। হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে, বাড়ির মধ্যে দৌড় দিছে, গিয়ে দেখে তার বোন কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে যায়, বোনকে ডাক দিয়ে কয়, বোন তুমি কি পড়ো? বলে আমি কোরআন তেলাওয়াত করি। এ ভগ্নিপতি, তুমি মুহাম্মদের কাছে গেছো, সাথে আমার বোনটাকেও নিয়ে গেছো, তুমিও মুসলমান হইছো, আমার বোনটাকেও মুসলমান বানাইছো। আমার বোনের সংসার করে তুমি কোরআন তেলাওয়াত করবা, এটা আমি মানতে পারি না। এই মুহূর্তে কোরআন ছেড়ে দাও। এ মুসলমান ভাইরা আমার, বোন আর ভগ্নিপতি ডাক দিয়ে কয়, ওমর যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের ইসলাম ছাড়া সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত কোরআন ছাড়া সম্ভব নয়। রাগ আরো বেড়ে যায়, আবার চাবুক দিয়ে আঘাত করে, মারতে মারতে বোনের শরীর ফেটে যায়, ভগ্নিপতির শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ইমানি জজবা আরো বেড়ে যায়, ইমানটা আরো বেড়ে যায়, মাইকটা এখন আদরের মতো লাগে। এবার কোরআন তেলাওয়াত আরো বাড়ায়া দেয়। এবার বোন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তেলাওয়াত করে, যত তেলাওয়াত করে হযরত ওমরের রাগ ততই বেড়ে যায়। বোন তেলাওয়াত করে, ওমরের রাগ বেড়ে যায়। ভগ্নিপতি তেলাওয়াত করে, ওমরের রাগ বেড়ে যায়। তেলাওয়াত করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, আরবের মানুষ আরবি বোঝে, আরবির ব্যাখ্যাও বোঝে, আরবির অর্থ বোঝে, কারণ এইটাই তাদের মাতৃভাষা। এই কোরআন তেলাওয়াত শুনে আর হযরত ওমর এক পর্যায়ে ঠান্ডা হতে লাগে। ঠান্ডা হইতে হইতে হযরত ওমর লোহার মতো শক্তওয়ালা মানুষ একদম মোমের মতো গলে যায়। আর বোনকে ডাক দিয়ে বলে, বোন তুমি কি পড়ো? আমার কাছে একটু দাও, আমিও একটু পড়তে চাই। বোন ডাক দিয়ে বলে, ভাইজান এটা তো সাধারণ কোনো কিতাব না, এই কিতাব নাপাক অবস্থায় পড়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যাও তাড়াতাড়ি গোসল সেরে আসো, তাড়াতাড়ি ওযু করে আসো। বলবেন জায়গা হচ্ছে না, একটু বয়ানের মাঝখানে কিভাবে বলি, এত ডিস্টার্ব দিলে কি হয়? হযরত ওমর নরম হয়ে যায়, বলে বোন কোরআনটা দাও, আমি একটু তেলাওয়াত করতে চাই। বলে যাও গোসল করে আসো। হযরত ওমর গোসল করে আসে, কোরআনটা নিয়ে যখন পড়তে পড়তে হযরত ওমর নিজে ঠান্ডা হয়ে যায় আর নিজেকে নিজে ধিক্কার জানায়, আমি কি করলাম? আমি মুহাম্মদকে মারার জন্য দৌড় দিছি, না না এই পথে আমাকে থাকা যাবে না। দৌড় দিয়ে গেছে আমার নবীর দরবারে। এ মুসলমান, আমার নবী দারুল
গ্রামের মধ্যে কোরআন শিক্ষা দেয়। দরজার মধ্যে হযরত ওমর দাঁড়াইছে, হাতের মধ্যে তরবারি আছে, দরজার মধ্যে নক করছে, ভিতর থেকে ডাক দিয়ে বলে দরজা খোলা যাবে না। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম ঘরের দরজা খুলে দাও। হযরত ওমর আমাদেরকে মারার জন্য আসে নাই, হযরত ওমর নিজেই মরার জন্য আসছে, কথা ঠিক কিনা? ঘরের দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর মোহাব্বত নিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইছে। হযরত ওমর জীবনে এত মোহাব্বত নিয়ে কারো দিকে তাকায় নাই। জীবনের প্রথম এই পাথরের মতো শক্ত মানুষটা নরম দৃষ্টি দিয়ে, মোহাব্বতের দৃষ্টি দিয়ে আমার নবীর চেহারাটার দিকে তাকাইছে। এই বন্ধুরা আমার, হযরত ওমর শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, হাতের তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর নিজেই জমিনের মধ্যে বসে গেছে। আমার নবীর দুইটা পা তার বুকের সঙ্গে জড়ায়া ধরেছে আর চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। নবী আমার, আমি বুঝতে পারি নাই, আমি মক্কা থেকে ওয়াদা করে দৌড় দিয়েছি আপনাকে হত্যা করার জন্য। এ নবী, আপনাকে মারতে পারবো না, আমি আপনার দরবারে ফিরে আসছি, এই তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় আপনি আমাকে মাফ করে দেন, আর না হলে কালিমা তয়্যিবা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই কথাটা আমি বলতে চাই, হযরতে ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরতে ওমর জান্নাতের রাস্তা পাইছে, সফলতা অর্জন করতে পাইছে। আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি, আপনারা বলেন তো আমাদেরও এই দুনিয়া এবং আখিরাতে সফলতা আছে না নাই? আছে না নাই? আমরা কোরআনের সঙ্গে থাকবো, আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, মাদ্রাসায় দিব, কোরআনময় সন্তান বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন কোন আলিমান, বান্দা তুমি আলেম হও, যদি তাও না পারো আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও, মাদ্রাসার ছাত্র হও, আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আও মুস্তামিআন, আলেম ওলামা কি বলে তা তোমরা শোনো, এটাও যদি না পারো রে বান্দা, আও মুহিব্বান, বান্দা আলেম ওলামাদেরকে মহব্বত করো, তাদেরকে তোমরা সহযোগিতা করো। বান্দা খবরদার, খবরদার পঞ্চম নাম্বার হইও না। যদি পঞ্চম নাম্বার হও খামিসান ফাতুহুলাক, যদি পঞ্চম নাম্বার হও বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা।